পাংখা মামা নিজের দোকানে বিভিন্ন গোপন উপকরণ মিশিয়ে তৈরি করেন পাংখা চা। তারপর থেকেই সবার মাঝে পরিচিত হন পাংখা মামা। নিজের মতো করে একটা উপকরণ দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর পরামর্শে চা বিক্রির সিদ্ধান্ত নেন পাংখা মামা। এরপর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে পাংখা চা। শুধুমাত্র চা বিক্রি করেই প্রতিদিন লাখ টাকা আয় করছেন। মূলত শুরু হয়েছে কি যে ফার্স্টে তো দুধ চা খেয়ে চলতো, তারপর আর কি সে একটা চকলেট আর ভ্যানিলা মিক্স করে তারপর আর কি সুস্বাদু একটা চা তৈরি করলো, সাথে হালকা বাদাম ফ্লেভার দিয়ে দিছিল। তো সেই থেকে মানে ওইটা সে খেয়ে বললো যে এরকম চা আমি আর কোথাও খাই নাই। ওইটা থেকে আর কি তার নিজের ক্রিয়েট করা। প্রথম থেকে বেচা বিক্রি খুবই কম ছিল, তারপরও সে হাল ছাড়ে নাই কখনই। প্রথম যেদিন দোকান স্টার্ট হয়েছিল তখন তো মনে করেন ছেলেই নাই। প্রথম দিন 400 টাকা না 450 টাকা 2011 সালে বিক্রি করছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন তার থেকে মনে করেন যে অনেক গুণ। পেটের দায়ে চাকরি খুঁজতে এসেছিলেন রাজধানী ঢাকায়। কিছুদিন চাকরিও করেছিলেন, কিন্তু জীবিকার নিশ্চয়তা না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই শুরু করেন চায়ের ব্যবসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাংখা মামা মূলত প্রথম ঢাকা শহর আসছিল, যে একটা গ্রামের ছেলে, সে প্রথমে ঢাকা শহর আসছে যে একটা ছোটখাটো জব টপ খুঁজবে। তো কয়েক জায়গায় চাকরিও করছে, কিন্তু তা দিয়ে আর কি তার কিছুই হইতো না। ঢাকা শহর থাকতে চায় তাহলে নতুন কিছু করতে হবে। তো কি করবে আইডিয়াও নাই তেমন কোনো। পরে সে দেখলো যে এখানে অনেকগুলো চায়ের দোকান আছে। তো সে একটা নিল যে কেন এই চাটাকে কি রাস্তা থেকে অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় না। তার কনসার্ন থেকে একজনের মাধ্যমে সে বসে তারপর একটা ছোটখাটো দোকান শুরু করলো। পাংখা মামার পরিশ্রমের কোনো সীমা ছিল না। মাত্র 5 রকমের চা দিয়ে বিক্রি শুরু করে এখন তার দোকানে প্রায় 150 রকমের চা পাওয়া যায়। তারপরও থেমে নেই পাংখা মামা। অবসর সময়ে তিনি নতুন স্বাদের চা তৈরির চেষ্টায় লেগে থাকেন। একজনের মাধ্যমে বলতে একটা প্লেস নিল, প্লেসে তারপর বসে সে নিজে বিভিন্ন আইটেম নতুন দিকে অনেক স্টাইল করতে হচ্ছে। যেমন আপনার রং চা, দুধ চা এগুলো দিয়ে শুরু করার পরও এখন দেখেন অনেক আইটেম। আগে শুরু করেছে মূলত 5টা আইটেম দিয়ে শুরু করছে। এখন আমাদের চা, কফি এগুলো আছে প্রায় 150 আইটেম। এবার ড্রিঙ্কস আইটেম আছে আরো প্রায় 100 আইটেম। টোটাল 250 প্লাস আর কি আইটেম আছে। বর্তমানে পাংখা মামার 5টি কফি শপ ও একটি রেস্টুরেন্ট রয়েছে। নতুন করে আরো কয়েকটি দোকান চালু করার পরিকল্পনা রয়েছে তার। এখন আলহামদুলিল্লাহ আমাদের মোট 5টা কফি শপ এবং একটা রেস্টুরেন্ট আছে উত্তরার ভিতরে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যান্টিন আমাদের শপ ছিল, কালশিতে ছিল, 300 ফিটে ছিল। আমরা আবার ইনশাল্লাহ নতুন করে এখন আরো ব্রাঞ্চ বাড়াচ্ছি। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে পাংখা মামার চায়ের দোকান। সারাদিন এই দোকানে চা প্রেমীদের সমাগম লেগেই থাকে। পাংখা মামা আমাদের এখানে সবসময় গ্যাদারিং থাকে। পাংখা মামা সবসময় হিট। এখানে আমরা সকালে খুলতে পারি না, আলহামদুলিল্লাহ সকালবেলা কাস্টমারে ভরে যায়। আমরা মূলত সকাল 9টা বাজে দোকান ওপেন করি এবং রাত্রে যতক্ষণ থাকে ততক্ষণ ছাড়ার চেষ্টা করি। 11টার মধ্যে সবকিছু অ্যাভেলেবেল থাকে। প্রতিদিন অ্যারাউন্ড আলহামদুলিল্লাহ এখন 2000-এর মতো প্লাস আর কি চা কফি মিলে 2000-এর মতো আবার কাস্টমার হয় আমাদের এই ব্রাঞ্চে। লাখ টাকার মতো থাকে ইনশাআল্লাহ। আমাদের চারপাশের মানুষের ছোট্ট একটি পরামর্শ কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। পাংখা মামার পাংখা চা তা বড় উদাহরণ। একদিন হঠাৎ করে এক বড় ভাই ভার্সিটির আইসা বললো কি যে মামা তুমি তো অল টাইম পাংখা হয়ে থাকো, একটা পাংখা চা দাও তো। তখন মামার মাথায় আসলো যে পাংখা চা। তখন সে তার আরো বন্ধু বান্ধব নিয়ে আসলো যে দেখ তো মামা পাংখা চা বানাইছে, এটা খাইয়া দেখ কেমন। সেই থেকে আর কি পরের দিন থেকে আসলো মামা পাংখা মামা। সেই থেকে আর কি পাংখা মামাটা মূলত নাম হয়ে গেল।